বছর শেষে আজ একটা চিঠি পড়ব, আর সেই সঙ্গে বেশ কিছুদিনের একটা বিরতিও নিতে চলেছি। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই চিঠিটা অশিক্ষিত নির্দয়ীকে লিখেছে নাকি নির্দয়ী অশিক্ষিতকে লিখেছে সেটা ঠিক জানা নেই, আর এটাকে ঠিক চিঠি বলা যায় কি না তাও জানি না। পড়া শুরু করছি। আচ্ছা শোনো, আরও একটা বছর কেটে গেল তোমার অপেক্ষায়। না না, ভুল বললাম। তোমায় ভালোবেসে কেটে গেল আরও একটা বছর। জানি এই জীবনও এইভাবেই কেটে যাবে। তবুও যদি ভাগ্যের জোরে তোমার আমার দেখা হয় কোনো এক রাস্তার মোড়ে বা শপিং মলে বা ধরো আকাশপথে, হয়তো ক্ষণিকের জন্য অনুরোধ একটাই, সেই মুহূর্তে শুধু আমার হয়েই ধরা দিও। আর যদি তা সম্ভব না হয় তাহলে না হয় পরস্পরের অচেনা হয়েই থেকে যাব। কথা দিচ্ছি সেদিন আমাদের এই বিচ্ছেদের বছর মাস দিনের হিসেব করব না। কে কার বিশ্বাস ভেঙেছি তা নিয়েও কথা হবে না। তবে দূরত্ব যে ভালোবাসাকে অটুট রাখে, গভীর থেকে গভীরতর করে, সে কথা ইতিমধ্যেই তার সত্যতা প্রমাণ করে ফেলেছে। জানো তো, আজও তোমার আমার মাঝে আমি তৃতীয় কাউকে মেনে নিতে পারি না। তা সে তিনি তোমার মনে থাকুন বা পাশে। ভালো থেকো। না, আমার ভালো থাকার ব্যাপারটা ভাগ্যে লেখা নেই, আর তাই নিয়ে আজ আর ভাবিও না। ধরে নাও তোমার ভালো থাকার মধ্যেই আমি আমার নিজের ভালো থাকাকে অনুভব করি। ইতি। আচ্ছা, কোন নামটা লিখব বলো তো?